আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। জনাব পিনাকি ভট্টাচার্য তিনি এই মুহূর্তে বাংলাদেশের মিথ্যা, গুজব এবং প্রোপাগান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তিনি বিএনপির যত নেতাকর্মী আছেন এবং পুরো দলের সমালোচনায় এমন জায়গায় পৌঁছে গেছেন যে এখন ওনার কথায় কথায় মিথ্যা বলতে হয়। মিথ্যা ছাড়া আর ওনার গতি নেই। হ্যাঁ, অবশ্য এটা ঠিক আছে। উনি যেই দলের সাপোর্ট নিচ্ছেন বা এই মুহূর্তে, তো সেই দলে কিন্তু একটা কথা প্রচলিত আছে। তাদের নেতাকর্মীদেরকে কিন্তু নাকি পরীক্ষা দিয়ে তারপরে পাশ করে সেই দলে অংশগ্রহণ করা হয়। সেই টপিকসগুলো হচ্ছে মিথ্যা, মানুষের চরিত্র হনন করা, ট্যাগ দেয়া, অপপ্রচার চালানো, মানুষের চারিত্রিক হেনস্থা করা। এই বিষয়গুলো যদি না থাকে তাহলে ওই দলে কিন্তু সদস্য হওয়া যায় না। তো যথাক্রমে উনিও যেহেতু ওই দলে যোগ দিয়েছেন, তো ওনাকেও এই পরীক্ষাগুলো দিতে হয়েছে। তো সাম্প্রতিক সময়ে উনি প্রত্যেকটা ভিডিওতে বিএনপির প্রত্যেকটা বিষয়ে মিথ্যা এবং গুজব ছড়াতে ব্যস্ত। আজকে ঠিক এরকম কিছু ভিডিও নিয়েই কথা বলব। প্রথমে চলুন আমরা একটি ভিডিও দেখে আসি। জিয়াউর রহমান সাকসেসফুল রাষ্ট্রনায়ক হইতে পারছিলেন কারণ তিনি বাইসা বাইসা সব মালগুলারে দেশ চালানোর দায়িত্ব দিয়েছিলেন। ওনারা যে মেধাতেই সেরা ছিলেন তাই না, রাজনৈতিক পরিপক্কতায় ছিলেন সেরা। তাদের কেউ কেউ খালেদা জিয়ার টাইমেও ছিলেন, যেমন ধরেন সাইফুর রহমান, বি চৌধুরী স্যার, মুশিউর রহমান জাদু মিয়া। আর দুর্ভাগ্যজনকভাবে তারেক রহমানের আশেপাশে জুটছে ধান্দাবাজ, ইতর এবং অপদার্থগুলা। আমি বলি তারেক রহমানের চাকর বাকর, রাজনীতি করতে আসে নাই। তিনি প্রথম যেই কথাটি বলেছেন যে মরহুম জিয়াউর রহমান সাহেব তিনি যেই রাজনীতিবিদদেরকে তৎকালীন সময়ে যাদেরকে ওনার দলে অন্তর্ভুক্ত করেছিলেন তারা রাজনীতির সম্পর্কে পরিপক্ক এবং রাজনীতি বুঝেন, ভালো মানুষ ছিলেন। জিয়াউর রহমানের অসাধারণ একটা গুণ ছিল, উনি ভালো মানুষদেরকে ওনার দলে আনতে পেরেছেন। উনি ভালো এবং খারাপের পার্থক্যটা বুঝতেন। এই কথাটি ওনার 100% ঠিক আছে। কিন্তু উনি পরবর্তীতে যে কথাটি বলেছেন যে জনাব তারেক রহমান সাহেবের পাশে যারা আছেন তারা অপদার্থ, অকৃতজ্ঞ, অথর্ব, রাজনীতি সম্পর্কে বুঝে না, ধান্দাবাজ এবং তারেক রহমানের চাকর-বাকর। সেই কথাটি ঠিক আছে কিনা চলুন আমরা সেই বিষয়টি দেখব। জিয়াউর রহমান সাহেব যে রাজনীতিবিদদেরকে বা যেই মানুষদেরকে ওনার দলে অন্তর্ভুক্ত করেছেন, উনি যে পার্থক্য বুঝেছেন, চিনেছেন যে কে ভালো মানুষ কি খারাপ মানুষ, তারেক রহমানের মধ্যেও সেই গুণ আছে কিনা সেটি আমরা চলুন দেখে আসি। প্রথমেই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির মোহাম্মদ খসরু, জনাব মঈন খান, জনাব মির্জা আব্বাস, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব অ্যানি চৌধুরী, জনাব জয়নাল আবেদিন, জনাব আন্দালিব রহমান পার্থ, এরকম অসংখ্য আপনি প্রত্যেকটা আসনে যাদেরকে বিএনপি নমিনেশন দিয়েছেন এবং যারা নির্বাচনে লড়বেন তাদের যেমন ব্যক্তিগত একটা বর্ণাঢ্য কেরিয়ার আছে, তেমন রাজনীতির একটা বর্ণাঢ্য কেরিয়ার আছে। তারা বাংলাদেশের সাধারণ মানুষের যেই সমস্যাগুলো নিয়ে কাজ করেছে এবং বিশ্বব্যাপীও তারা কূটনৈতিকভাবে কাজ করে এসেছেন। প্রত্যেকজন পরিপক্ক। অপরদিকে যারা 11 দলীয় জোটের প্রার্থী আছেন, আপনি সর্বোচ্চ 5 থেকে 7 জনকে আপনি হয়তো চিনতে পারেন, তাও কষ্ট হবে। কিন্তু বাকি যারা আছেন, কেউ সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কেউ মাত্র পড়াশোনা করছে, মাত্র পড়াশোনা শেষ করেছে, না তারা ব্যক্তিগত কেরিয়ারে তারা কোনো কাজ করেছেন কি তারা ইন্টারন্যাশনালি তো বাদই দেন। তো বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে রাজনৈতিক ব্যাপারগুলো খুব শক্ত হাতে ডিল করতে হয়, কারণ এটা কোনো কমেডি শো না। এটা বাংলাদেশের পলিসি মেকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ
একটা জায়গা। সংসদ সদস্য যদি আপনি ঠিক সিলেক্ট না করতে পারেন, তাহলে বাংলাদেশের যে বাকি সমস্যাগুলো সেগুলোতে কিভাবে আপনি হাত দিবেন? পিনাকি ভট্টাচার্য, তো তিনি ওনাদেরকে চাকর বাকর, কিছু বুঝে না, এই বিষয়গুলোই তারা বলছেন। কিন্তু যৌক্তিকভাবে আপনি একজনকেও দেখাতে পারবেন না যে ওনারা বুঝেন না। কারণ সমস্যা হয়েছে কোথায়, যে পিনাকি ভট্টাচার্য তিনি হচ্ছেন নিজেকে মহাজ্ঞানী মনে করেন। উনি মনে করেন খোদাতালা ওনার মাথার মধ্যে সব মগজ দিয়েছেন, আর বাকি খুলি থেকে শুরু করে কিছুই নেই, সব মগজ। হ্যাঁ, তো এই জন্য উনি সবসময় কানে কিন্তু তুলে দিয়ে রাখেন। হ্যাঁ, যদি মগজগুলো বের হয়ে কান দিয়ে বের হয়ে যায়, তো এইটা কিন্তু একটা আপনার মজার বিষয়। হ্যাঁ, তো উনি সবসময় নিজেকে উনিই সব কিছু বুঝেন এটা প্রিটেন্ড করেন সবসময়, যে ওনার চেয়ে বেশি কেউ বুঝে না দুনিয়াতে। আচ্ছা, ওনাকে একটু বলেন তো ওনার কি রাজনৈতিক কেরিয়ার ছিল? উনি যে দলে ছিলেন সেই দলের ওনার পদ কী ছিল? ওনাকে কি কেউ ভিডিও বানানোর আগে চিনতেন? বাদ দেন, যেই দলে উনি থাকেন ওই দলের কাউকে আপনারা চিনেন? উত্তরটা কি সেটা আপনারা জানেন। তো উনি এখন এমন একটা দলের সাথে, অবশ্য ওনার সাথে মিলেছেও ভালো, কারণ উনি মনে করেন যে একমাত্র উনিই সব কিছু বুঝেন, বাংলাদেশে আর কারো কোনো মেধা নেই, কারো কোনো যোগ্যতা নেই, একমাত্র যোগ্য হচ্ছেন উনি। আবার উনি ঠিক এমন একটা দলেই যোগদান করেছেন, তারাও কিন্তু এটাই মনে করে যে আমরাই একমাত্র ভালো মানুষ, আমাদের থেকে ভালো মানুষ পৃথিবীতে আর কখনো আসে নাই, কখনো আসবেও না। ওনাদের সাথে যদি আপনি কথা বলেন, ওই দলটা আপনি দেখবেন যে সবার পিছনে আঙ্গুল দিতে ব্যস্ত, সবার পিছনে তারা আঙ্গুল দিবে। যেমন জনাব পিনাকি সাহেব সবার পিছনে আঙ্গুল দিবেন, কিন্তু ওনার দিকে যদি কেউ তাকায়ও বা ওই দলের দিকে যদি কেউ তাকায়ও, তাহলেও সর্বনাশ হয়ে যায়। সব শেষ করে ফেলছে রে, এটা কি বলতে পারে আমাদেরকে, আমরা এত ভালো। তো বিষয়গুলো হচ্ছে সেটা, যে আপনি নিজেকে ভালো বললেই, আপনি নিজেকে যোগ্য এটা বললেই আপনি যোগ্য প্রমাণ হয়ে যাবেন। আপনাকে কাজ করে প্রমাণ করতে হবে। আপনি একদিকে বিএনপির যারা জোটের নেতাকর্মী আছেন তাদের প্রোফাইল দেখেন, আর আরেকদিকে 11 দলের জোটের যাদের প্রোফাইল আছে তাদেরকে দেখেন। আপনি কম্পেয়ার করতে পারবেন যে কে যোগ্য আর কে অযোগ্য।